নমস্কার, ট্রাইব টিভিতে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি সুপর্ণা। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, বুধবার রাতে 130 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরের ছেলে এবং তার বন্ধুরা মিলে দুটি মেয়েকে নির্যাতন করে সেই অভিযোগ উঠেছিল এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরের ছেলে এবং তার বন্ধুরা মিলে দুটি মেয়েকে নির্যাতন করার অভিযোগ উঠেছিল। এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে পুলিশ, এমন অভিযোগ উঠেছে। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি তোতন। দেখো, যেমনটা জানা যাচ্ছে, দুটি মেয়েকে নির্যাতন করার অভিযোগ উঠেছিল বুধবার এবং সেই অভিযোগ নাকি পুলিশ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এই বিষয় নিয়ে কি জানা যাচ্ছে? তোমাকে জানিয়ে রাখি, পরশুদিন রাত্রেবেলা কলকাতা কর্পোরেশনের 130 নম্বর ওয়ার্ডে এই ঘটনাটি ঘটে। যে ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ মুখার্জি, তার ছেলে এবং তার বন্ধুরা দুটি মেয়েকে উত্ত্যক্ত করে এবং তাদের নির্যাতন করে বলে অভিযোগ। তারপরে তারা পণ্যশ্রী থানায় অভিযোগ জানাতে যায়। সেখানে থানার তরফ থেকে অভিযোগ নিতে দেরি করে এবং তৃণমূল নেতাদের নির্দেশে অভিযোগ নেওয়া হয়নি বলে প্রথমে জানা যায়। তারপরে 1.5 দিনের মাথায় যখন সিপিআইএম এবং বিজেপির পক্ষ থেকে চাপ সৃষ্টি করা হয় অভিযোগ নেওয়ার জন্য, তারপরেই অভিযোগ দায়ের হয় এবং কাউন্সিলরের ছেলে এবং তার বন্ধুদের গ্রেপ্তারের দাবিতে আজ সন্ধ্যাবেলায় পণ্যশ্রী থানার সামনে ডিওয়াইএফআই এর পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। তারা থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে এই দোষীদের গ্রেপ্তারের দাবিতে। ঠিক সেই সময় বিজেপির পক্ষ থেকে অগ্নিমিত্রা পলের নেতৃত্বে একটি মিছিল আসে। তারাও পণ্যশ্রী থানার সামনে বিক্ষোভ দেখায় ওই একই দাবি নিয়ে, যে 130 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ছেলে এবং তার বন্ধুদের গ্রেপ্তার করতে হবে অবিলম্বে। তখনই ডিওয়াইএফআই এবং বিজেপির সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ বাহিনী মজুদ ছিল, আরো পুলিশ চলে আসে। যেহেতু একেবারেই থানার সামনে ঘটনা, পুলিশের পক্ষ থেকে তাদের দুপক্ষকে সরিয়ে দেওয়া হয় এবং সিপিএম এর তরফ থেকে কৌস্তব চ্যাটার্জি, যিনি এই মিছিলের এবং বিক্ষোভের নেতৃত্বে ছিলেন, তিনি জানিয়েছেন, প্রথমে আমরা যাচ্ছিলাম, আমরা ডেপুটেশন দিতাম এবং আমরা দোষীকে গ্রেপ্তারের দাবিতে অফিসার ইনচার্জের সঙ্গে কথা বলবো বলে আমরাই আগে গেটের মুখে প্রবেশ করেছি। সেই সময় বিজেপির সমর্থকরা এসে এলাকা উত্তপ্ত করে এবং তারা আগে ঢোকার চেষ্টা করে। সেই কারণেই বচসা থেকে হাতাহাতি সৃষ্টি হয়। পরে পরিস্থিতি পুলিশে সামলায়। একেবারে তোতন, দেখো, আরো যে বিষয়টা জানতে চাইবো, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি রয়েছে? দেখো, এই মুহূর্তে পুলিশ পরিস্থিতি শান্ত করেছে, কিন্তু দুই পক্ষের দাবি, অভিযুক্ত যিনি আছেন দিব্য মুখার্জি, কাউন্সিলর অভিজিৎ মুখার্জির ছেলে এবং তার বন্ধুদের গ্রেপ্তার করতে হবে। এবং সিপিএম এর পক্ষ থেকে জানাচ্ছে যে সন্দেশখালির পরে তৃণমূল কংগ্রেস এলাকায় এলাকায় শেখ শাহজাহান তৈরি করছে, সেই জন্য এইগুলো হতে দেওয়া যাবে না এবং নারীদের সম্মান দিতে হবে। আজকের আন্তর্জাতিক নারী দিবস, নারীদের প্রতি এত অত্যাচার হচ্ছে এবং পুলিশ সেই অত্যাচারের অভিযুক্তদের যাতে অভিযোগ না করা হয় তাদের বিরুদ্ধে, সেটা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে, এমনটাই অভিযোগ সিপিএম এর তরফ থেকে। তোমাকে আরো জানিয়ে রাখি, আগামী কাল শনিবার সিপিএম এর তরফ থেকে বেহালা পশ্চিমে 3টি মিছিল বের করানো হবে 3 জায়গা থেকে, যাতে এই এলাকায় সমস্ত যেসব সমাজ বিরোধী এবং যারা মহিলাদের সম্মান দেয় না, তাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে, তাদের উত্তপ্ত করছে, এছাড়াও এমন ঘটনা ঘটাচ্ছে যেটা লোক সমাজে বলা যায় না, তাদের ভিডিও করে ভাইরাল করে দেওয়ার ভয় দেখানো হয়। একেবারে অনেক ধন্যবাদ তোতন। যেমনটা জানা গেল যে দুই মহিলাকে নির্যাতনের অভিযোগ উঠেছিল এবং সেই অভিযোগ পুলিশ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল। অভিযোগ কাদের বিরুদ্ধে ছিল? যে
তৃণমূল কাউন্সিলর অভিজিৎ মুখোপাধ্যায়ের ছেলে দিব্য মুখোপাধ্যায়ের গ্রেপ্তারের দাবি জানিয়েছিল, কারণ এদের বিরুদ্ধেই মূলত অভিযোগ ছিল। তবে এই গ্রেপ্তারি পুলিশ কোনো রকম ভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল, যার জেরে কিন্তু পর্ণশ্রী থানার সামনে বিজেপি সিপিএম এর সংঘর্ষ লাগে এবং সেখানে তুমুল হাতাহাতির পরিস্থিতি হয়। তবে এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে পুলিশের পক্ষ থেকে।